আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দর্শকদের কাছে একটা অনুরোধ যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে আপনারা আজকের এই ভিডিওতে অনেক তথ্য জানতে পারবেন। যারা সৌদিতে আসতে চান তাদের আসা উচিত কি উচিত না। তো যাই হোক, আজকে আবারও আমাদেরকে মাহমুদ ভাই দাওয়াত করছেন যে আমাদেরকে আজকে নাস্তা করাবেন। তো যারা আপনারা দাম্মামে থাকেন বা দাম্মাম শহর সম্পর্কে জানা আছে তারা হয়তো জানেন যে দাম্মামে 91 নামক একটা জায়গা আছে। তো আমরা আজকে আবারও 4 জন প্রতিমধ্যে আমাদের এই যে মোকাররম ভাইকে নিয়ে আমরা 5 জন হলাম। ওনার মসজিদ থেকে ওনাকে আমরা নিয়ে 5 জন সহকারে আমরা থাকি দাহিয়াতে। দাহিয়া থেকে দাম্মামের 91 যাইতে প্রায় 20 মিনিট সময় লাগে। তো আমরা যাওয়ার পথে দেখেন দাম্মামের যে রাস্তার পাশে যে শপিং মলগুলো দেখতে কত সুন্দর, তারপরে রাস্তার মাঝখানে খেজুর গাছ। তো আমাদের দেখতে দেখতে আমরা আজকে নাস্তা করার জন্য আসছি। তা আমার আসার পরে যেটা মূলত উদ্দেশ্য, এই যে মানুষগুলো দাঁড়ায় আছে, যে এই তথ্যটা আপনাদেরকে দেওয়ার আমার প্রয়োজন আমি মনে করি। এই যে দাঁড়ায় আছে লোকগুলা, সবাই কাজের জন্য দাঁড়ায় আছে। প্রত্যেকটা লোক কাজের জন্য দাঁড়ায় আছে। সবাই যে পাকিস্তানি, বাংলাদেশি, সবাই কাজের জন্য দাঁড়ায় আছে। আমরা এখন যে হোটেলে ঢুকবো, এখানে সবাই যে সকল বাঙালি ভাইরা নাস্তা করতেছে, সবাই নাস্তা করে আবার এখানে দাঁড়ায় থাকবে কাজের জন্য। তো সৌদিতে আসলে যারা মনে করে যে শহরের দিকে আসে, শহরের দিকে কাজের জন্য আসে সাধারণত। তো শহরের দিকে আসলে সাধারণত কাজটা খুব কম থাকে। আর বেশিরভাগ মানুষই মূলত ফ্রি ভিসা বলতে তো কোনো ভিসা নাই, বাকি ফ্রি ভিসা নামক যে ভিসায় মানুষ আইসা মনে করেন যে নিজে বাহিরে কাজ করবে এবং কফিলকে ফায়দা দিবে। তো এই জন্য এই ভাইয়েরা কি করে যে এই ফ্রি ভিসায় এসে মানুষের কাজের জন্য এই যে এরকম রাস্তার পাশে দাঁড়ায় থাকে। তো আমরা যে নাস্তা করতে আসছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা খাওয়া এখন শেষ। তো মোকাররম ভাই নলি থেকে যে ননির ভিতরে যে ইয়েটা থাকে ওইটা বের করার জন্য চেষ্টা করতেছে, যদিও বের হচ্ছে না। তো জুবাইর ভাই, জসিম ভাই, মাহমুদ ভাই, আমি, মোকাররম ভাই, আমরা 5 জন এখানে নাস্তা করার জন্য আসছি। তো এসে যা দেখলাম, এই যে দেখেন হোটেলের ভিতরে সবাই যে নাস্তা করে তারপরে বাইরে গিয়ে দাঁড়ায় থাকবে। তো আমাদের নাস্তা খাওয়া শেষ। এখন মাহমুদ ভাই ওনারা বিল দিতেছেন। তো বিল দেওয়ার পরে এখন আমি আবার বের হয়ে দেখলাম যে আগে যতক্ষণ লোক দাঁড়ায় ছিল এর চেয়ে বেশি এখন। এই যে দেখেন, আপনারা এখন দেখতে পারবেন যে এই যে দেখেন সব দাঁড়ায় আছে, সবাই কাজের সন্ধানে দাঁড়ায় আছে। তো এত কাজ সৌদিতে কি আছে, এটা তো একটা জানার বিষয়। এই যে সবাই দেখেন দাঁড়ায় আছে, কেন দাঁড়ায় আছে? শুধু কাজের জন্য। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা তো আসলে একদম গ্রাম সাইডে থাকি, গ্রাম সাইডে ওইভাবে লোকজনও আসে না। আর যেহেতু ইমামতি করি, প্রত্যেকের আলাদা আলাদা মহল্লার মধ্যে টুকটাক কাজ থাকে। তো এই জন্য আপনারা যারা সৌদি আসার চিন্তা করতেছেন, ঠিক আছে, সৌদিতে আগের মতন তেমন কোনো কাজ নাই। সৌদিতে যারা আসার চিন্তা করতেছেন, সে যে টাকা দিয়ে আসবেন সেই টাকা দিয়ে দেশে থেকে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করুন বা নিজে কিছু করার চেষ্টা করেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।